আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন নারী, আব্বা আমার নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এত মোহাব্বত করতেন। আমার নবী পাক বলেছেন, ফাতিমা আমার কলিজার টুকরা। বলি সুবহানাল্লাহ। তিনি কেমন ছিলেন? হুবাহু দেখতে আমার নবী পাকের মতো ছিলেন। আমার নবী পাকের জীবন আদর্শের উপরে তিনি সবথেকে বেশি আমল করেছেন। আমার নবী পাকের জীবন চরিত্র যেমন, আম্মা জানের জীবন চরিত্র তেমন। আমার নবী পাকের জীবন কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কেউ এসে জিজ্ঞাসা করছেন, আম্মা জান নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে একটু আমাকে বলুন। আম্মা জান বলতেছেন, খুলুকুল কুরআন, কোরআনটাই হলো আমার নবী পাকের জীবন বিধান। স্ত্রী যদি স্বামীর পক্ষে সাক্ষী দেয়, তাহলে সাক্ষীটা গ্যারান্টিড হবে কিনা? তিনি এমন একজন আম্মা ছিলেন যিনি আপনার 2 লক্ষেরও বেশি হাদিসের হাফেজা ছিলেন। আমাদের মায়েদেরকে যদি বলা হয় 5টি কলেমা বলো, তাদের মুখস্থ নাই। তাদেরকে যদি বলা হয় দোয়ায়ে কুনুত বলো, বলে আমাদের মুখস্থ নাই। তবে কখন কোন সিরিয়াল হবে সব অটোমেটিক মোবাইলে পড়ে আছে। এখন বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চা আপনার কিনা মোবাইল ছাড়া গালে খাবার দিবে না। বাবা আমার, যদি আপনি ম্যাগি রান্না করে দেন তবু মোবাইল দিতে হবে। বাচ্চাকে বলছে একটু ম্যাগি তো রান্না করে খা, তা মোবাইল ছাড়া হবে না। আপনি যাই খাওয়াবেন মোবাইল ছাড়া হবে না। ভাত খাওয়াতে যাবেন মোবাইল দিতে হবে, কারণ আমরা মোবাইল প্রথম থেকেই ব্যবহার করেছি। জননী বাচ্চার প্রতি রাগ করনি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন আম্মা ছিলেন দুনিয়ার জমিনে খেয়াল করুন না বাবা। আল্লাহ পাকের নবী যখন মাওলাই কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিবেন আম্মা জানের সঙ্গী হযরত জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। আকা, আপনি এনাদের বিবাহ দিয়ে দেন, এনাদের বিবাহ দুনিয়ায় শরীয়ত সম্মত করুন, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ মুআল্লাতে এনাদের 2 জনের বিবাহ সুসম্পন্ন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরিল, যদি কিনা আমার বিটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আল্লাহ পাকের দরবারে হয়ে থাকে, তাহলে একবার আমি জানতে চাই ওইখানেতে যিনি আপনার বিবাহ পড়িয়েছেন তিনি বা কে ছিলেন, এবং ওই বিবাহের মেহফিলে আমার কন্যার মালিক কে হয়েছেন, আমি নবী একটু জানতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মালিক যিনি হয়েছেন তিনি স্বয়ং রব্বুল আলামিন। তাই যদি হয় তাহলে আমার বিটি কি দিয়েছেন? বাপ হলে, ওলি হলে, গার্জিয়ান হলে কিছু দেওয়া লাগে, তোফা স্বরূপ, নজরানা স্বরূপ, হাদিয়া স্বরূপ। আল্লাহ যদি মালিক হন, তাহলে আমার বিটি ফাতেমা কি দিয়েছেন রব? জিবরিল আমিন জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহেতে দিয়েছেন কি জানেন? तमाम দুনিয়ার রুহে জমিন আম্মা জানের নামে ওয়াকফ করে দিয়েছে। ये জমিনের মালিক খাতুনে জান্নাত, হাকিকাতে রব, আর বানিয়ে দিয়েছেন আমাদের রব, ওয়াকফ করে দিয়েছেন আম্মা জানের নামে। জোরে বলি। আমার নবী জিজ্ঞাসা করেন, জিবরিল, তাই যদি হয় তাহলে আমার বিটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেনমোহর কি হয়েছে? দেনমোহর বিহীন বিবাহ সুসম্পন্ন হবে না। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইখানেতেই আপনার কি না দেনমোহর আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়েছে। तमाम
तमाम उम्मतेर नाजात। কত সহজ আমাদের ঘরের মা। আব্বাজি আমার সোনা মানিক, এখন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন তো বিবাহ দিতে হবে আলী, আপনার কি কিছু আছে বিবাহের দেন মোহর দেওয়ার মতো? হুজুর আমার কাছে তো কিছু নাই। কি আছে? হুজুর আমার কাছে তলোয়ার আছে। আব্বা আমার কি করা যায়? দেন মোহর কত হবে? আব্বা আমার 400 মিসকাল। প্রথমে আপনার কিনা ধার্য হলো। আম্মা জান জিজ্ঞাসা করেন আব্বুজি এই বিবাহ আল্লাহর পক্ষ থেকে হয় না আপনার ইচ্ছাতে হয়? আমার আল্লাহ পাকের নবী জানান, আই বিটি ফাতেমা তুমি তো জানো তোমার আব্বা আল্লাহর বিনা হুকুমে কিছুই করেন না। কোরআন সাক্ষী দেয় নবী পাক নিজ ইচ্ছায় কিছু বলেন না, আল্লাহ পাক যেটা বলিয়ে নেন নবী আমার সেটাই বলেছেন। বাবাজি আমার নবী পাক বললেন, আল্লাহ পাক জানিয়েছেন কোরআন শরীফে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সুবহানাল্লাহ বলেন। নবী নিজ ইচ্ছায় কিছুই বলেন না, আল্লাহ যেটা বলেন সেটাই বলেন। শরীয়তে জবান মুস্তাফার কথা মহান রব্বুল আলামিনের। কি কেমন পরিমেয় বলে একটা যুক্তি দিতে দেওয়া লাগবে। আচ্ছা আপনাদের এদিকে কারো পরিদোষ হয়েছে কখনো? জেনে ধরা ভূতে ধরা দেখেছেন? দেখেছেন না দেখেন? কথা একটু হু হা দিবেন তো তার দেখেননি? আচ্ছা যখন ওই যে যার কাছে নিয়ে যায় ওস্তাদের কাছে, যার কি ফুফা দিয়ে তাবিজ গন্ডা করে দেয়, তারা কি করে অনেক সময় ধুনো ধরায়, অনেক সময় তেল পরিয়ে দেয়, কান চেপে ধরে, জিজ্ঞাসা করে এই বল তুই কে? তখন সেই ব্যক্তি জিন নিজের নাম বলে না, কারো নাম বলে পালানোর চেষ্টা করে। একটু উদাহরণ দেই আপনাদের, এটা কোন গ্রাম? ন্যাংরাপীর মাজার প্রাঙ্গণ দৌলতপুর। এখন এই দৌলতপুরে পূব পাড়া পশ্চিম পাড়া আছে না নাই? আছে না নাই? আছে। এখন মনে করুন কারো নাম যদি আমার মুখ দিয়ে বেরিয়ে যায় দুঃখ নেবেন না, আমি বুঝানোর স্বার্থে বলছি। সাদ্দামের মায়ের উপরি দোষ হয়েছে। জরিনার মা 3 বছর আগে পূর্ব পাড়া, জরিনার মা 3 বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গেল। আর জিজ্ঞাসা করছে বল তুই কে? তখন ও ওই জরিনার মায়ের নাম 3 বছর আগে যে গলায় দড়ি দিয়ে মারা গেছে ওর কথা বলে, আমি সেই জরিনার মা সাবিনা ধরেছি। তুই ধরলি কেন বল, তুই যাবি কিনা বল। তখন বল আপনারা চোখে দেখেন কথা বলছে সাদ্দামের মা, কিন্তু কথাটা তার জবান থেকে বার হচ্ছে, আসলে কথাটা তার নয়, কথাটা জিনের। ঠিক না ভুল? কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? কথা বলছে সাদ্দামের মা, কিন্তু কথা জবান তার, মুখ তার, আওয়াজ তার, কিন্তু কথাটা জিনের। কেন? জিন আসিব হয়েছে। কথা বোঝা যাচ্ছে? জিন আসিব হলে যদি সাদ্দামের মায়ের কথা জিনের কথা হয়, আমার নবী তো আল্লাহতে ফানাফিল্লাহ, নবীর কথা আল্লাহর কথা হয়। ওই নবীতে ওই রবে যিনি ফানাফিল্লাহ হয়েছেন তার আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর ওলির কথাও আল্লাহর কথা হয়। কথা বুঝতে পারছেন? জি আব্বাজি আমার সোনা মানিকের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতিমা তুমি আমার মায়ের মতো, আমি তো নিজ ইচ্ছায় কিছু করি না, আল্লাহর ইচ্ছাতে। আম্মা জান বলছেন, তাহলে আব্বুজি আমি তত সময় রাজি হব না যত সময় আপনার উম্মতের নাজাত না হবে। জিবরিল খবর এনে দিয়েছেন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতের ভিতরে যত উম্মত আপনার আধা আল্লাহ পাক maaf করে দিয়েছেন। খাতুনে জান্নাত বলেন তাহা সম্ভব নয়, আমি তাহা মানতে রাজি নই। ই সোনা মানিকেরা আমার, যখন এ পর্যন্তই অর্ডার তখনই আপনার কিনা উনি রাজি হয়েছেন। সোনা মানিক আমার, নাজাতের ওয়াদা হয়ে গেল। কিন্তু এক শ্রেণীর মৌলবি এখন ওয়াজ করে বলতেছি আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারকা খোদাই করেছেন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোদাই করার পরে বলতেছেন, আয় কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর তখন কথা বলতেছেন, আবু যার বলেন না কাকে রাখবেন? সঙ্গে সঙ্গে উনি উত্তর দিচ্ছেন, আমি নবী পাকের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখবো। কবর উত্তর দিল, আমি নবীর কন্যা চিনি না। যদি বলুন না উযুবিল্লাহ। আমার সোনা মানিকেরা, এই হাদিসটি যে সব মৌলবীরা বলে এরা হলো ওয়াহাবী দলের লোক। এ কারা? ওয়াহাবী দলের লোক। হাযা হাদিসুন মাওজুদ, এই হাদিসটি হলো বানাওয়াট, ভিত্তিহীন। যুবক, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যাদের আকীদা এমন, তারা কখনো সুন্নি হতে পারে না। আমার আপনার নবী পাক জানিয়েছেন, মাম্মাত আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলু সুন্নাতু আল জামাআহ। আমার আহলে পাককে যারা মুহাব্বত করে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, তারাই হলো একমাত্র সুন্নি জামাত। প্রেম যেখানে, দুশমনি নাই সেখানে। আর যে কথা কবর বলে আমি চিনি না, এটা কি প্রেমের কথা? তাহলে বুঝে নিতে হবে এরাই হলো দুশমন। দাড়ি দেখে ভুলবেন না, টুপি দেখে ভুলবেন না, নামাজ দেখে ভুলবেন না। আমি তো মাঝে মাঝে বলি, যাদের নামাজকে আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করে তারা মসজিদে ঢুকতে চায় না। আর যাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এবং তার রাসূল ইবাদত পছন্দই করেন না, দুশমনের ভেতর দিয়ে তাদের নামাজ ইবাদত, তারা মসজিদে ঢোকে তো আর বার হতে চায় না। খাবো এখানে, রান্না করবে এখানে, শোবো এখানে, পোটলা পুটলিলে মসজিদে ঢুকেছে আর বার হচ্ছে না। আর এদের নামাজ আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করেন, হিয়ারা ঢুকছে না। অনুরোধ আপনাদের কাছে, নামাজি হন, পরেজগার হন। ওরে আমার সোনা মানিক, নামাজি হয়ে যান। পৃথিবীর জমিনে যদি আমরা নামাজি হতে পারি আমাদের জন্য লাভ। যদি আপনি জামাত সহ নামাজ আদায় করেন আপনার জন্য বড় উপকার। যারা জামাতে নামাজ পড়ে না, আল্লাহর নবী জানিয়েছেন 12 রকমের মুসিবত আল্লাহ তাদের দিবে। জামাতে নামাজ না পড়লে 12 রকমের মুসিবত। দুনিয়াতে 3টি, মরণের সময় 3টি, কবরে 3টি, হাসরে 3টি। নামাজ না পড়লে তো আল্লাহ দেব না। নামাজ পড়েছেন কিন্তু জামাতে যাননি, তাদের 12 রকমের মুসিবত। কয় রকম? এখন বলবো না এক একটা শুনতে গেলে টাকা দেওয়া লাগবে, টাকা বিহীন হাদিস শোনানো যাবে না। আব্বা আমার আগিয়ে চলুন, থাকে কেন? ওয়াজ করবে না কালেকশন দেবে? কোনটা? কারণ রাত যখন কালেকশন দরকার, কমিটি চাই টাকা দরকার, কিছু করার নেই। আর টাকা না হলে তো হবে না, অনেক কাজ মাজারের বাকি আমি তো দেখলাম। তারপরে এত যা সম্পত্তি আছে, এখন স্কিম হলো মাদ্রাসা। এত সুন্দর একটা মানে অফিস ঘর করার পাশে, তার পাশেই মসজিদ। আপনারা খুশি না? খুশি না? মসজিদটা হওয়াতে খুশি নয়? কত মানুষ দেখেন। আমরা বেশিরভাগ সুন্নিয়া যারা, তারা বেশি ভিতরে ঢুকে গেছে। রাস্তা, বাজার, ঘাট, রাস্তার ধার বেশিরভাগ দুশমন যারা, তারা নামাজের বাহানায় বাজার দখল করলে জায়গা কিনে সেখানে মসজিদ করেছে। রাস্তার ধারে তারা। আমরা সুন্নি যারা, আমরা রাস্তার ধারে খুব কম। আমাদের দেখেন প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ ভিতরে। কিন্তু আলহামদুলিল্লাহ এখানকার জায়গা এত সুন্দর, আমার পছন্দ হয়েছে। মেন রোডের নিকটে জুমাতে কিছু না হলেও 2-5 জন তো পাবেনই, আস্তে আস্তে আরো বেশি হবে। সুবহানাল্লাহ। এখন তো আমার কাছে যতটা নিউজ বা সংবাদ,
যে প্রতি জুম্মাতে মানে এখানকার যিনি ইমাম তিনি আমার সঙ্গে ওই ইমামের বাপ তো বসেই আছে হ্যাঁ দেখা করছিলেন। এখন অন্তত পক্ষে 2-5 জন করে নতুন নতুন আবার রাস্তা চলতি মুসলমান নামাজি পাই, তাহলে উপকার। রাস্তা চলাকালীন অনেক মানুষের নামাজ হয় না, কোথায় পড়বো কোথায় পড়বো। আলহামদুলিল্লাহ কিছু দূর এগিয়ে গিয়ে ওয়াহাবিদের মসজিদ, কিন্তু আলহামদুলিল্লাহ রাস্তার ধারে আল্লাহর ওলির মাজার সংলগ্ন একটি মসজিদ, কত মানুষ নামাজ পড়বে। আল্লাহ এই মসজিদকে কবুল করুন, পাশে যে নিয়ত মাদ্রাসা এই মাদ্রাসাকেও আপনি কবুল করুন, জোরে বলি আমিন। বড় স্বপ্ন আমার মাদ্রাসা হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক। আমরা মুসলমান বড় পিছিয়ে গেছি, মসজিদ না হওয়ায়, মাদ্রাসা না হওয়ায়, শিক্ষা না হওয়ায়, ঠিক কিনা বলেন আব্বাজি আমার? তবে আমাদের কমিটি থেকে খবর এসেছে হুজুর আমাদের কালেকশন দরকার, তাহলে কালেকশনটাই আগে করতে হবে। এখন যদি আপনারা কেউ আছেন, এমনও দাতা আছেন বাবা 1 লাখ দেনেওয়ালা আছেন না, এখানে পার্টি আছে, এরা মোহাব্বতি ওলি হযরত হোসেন শাহ আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মানুষ, সরকারে আলা হযরতের মোহাব্বতের মানুষ, গাউসে পাকের মাননে वाला, গরিব নওয়াজের মাননে वाला আসেননি কেউ 1 লক্ষ টাকা মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে দিতে পারে? একটা সন্তান আমি চাই। আমি মুসাফির, এ হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি, আজ আপনার জন্য দোয়া করব আল্লাহ আপনাকেও যেন কাবার মেহমান বানিয়ে দেয়, জোরে বলি আমিন। একটা মানুষ নাই, একটা সন্তান নাই যে 1 লক্ষ টাকা দিবে, 1 লক্ষ টাকা দিবে, নেই বাবা। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, 12-13 ঘন্টা গাড়ি চালাতে আবার যেতেও লাগে, বললেই আমি দুনিয়ার 3টি কি মুসিবত ওটা বলবো। আসেন কেউ? ওই সেই ইমাম, ওই তো ইমাম সাহেব আপনার, সুবহানাল্লাহ। ইমামও আছে, ইমামের আব্বাও আছে, চিন্তা নেই। আসেন কেউ? 1 লক্ষ টাকা দেনেওয়ালা আছে। সুন্নিরা কখনো দুর্বল নয়, দেনেওয়ালা আছে। আমার মামা সাহেবের কাছে আপনারা অনেক দিয়েছেন, গত বছরের ওয়াদা আপনারা দিয়েছেন, তবে আমি কমিটির পক্ষ থেকে আওয়াজ পেলাম যে হুজুর একটুখানি বলবেন আমাদের এখানে দেনেওয়ালা মানুষ আছে। একটা সন্তান, মায়ের সৎ সন্তান, বাপ চলে গেছে, আটা ভুট্টা জব মাজলো খেয়ে, কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করে, কত রাত আম্মা না খেয়ে থেকেছেন, কত রাত পিতা না খেয়ে থেকেছেন, তখন আপনারও কিছু ছিল না, আর এখন আল্লাহ সব দিয়েছেন, এখন আর তারা দুনিয়ায় নাই, আব্বাও নাই, মাও নাই। মন চায় যে তাদেরকে কিছু খাও ভালো করে, তাদের তো ভালো খাবার জুটাতে পারিনি, কত কষ্ট করেছেন, তবে আল্লাহ পাক এই দানের বিনিময়ে জান্নাতি নিয়ামত খাওয়াবেন কবরে। আসেন কেউ 1 লক্ষ টাকা দিবেন? 1 লাখ মনে মনে নিয়ত করেন, মনে মনে নিয়ত করুন, ইনশাআল্লাহ তাআলা হবে। আছে কেউ নাকি? আছে, আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে,
বুঝাবে তুমি কি করে বুঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক না এমন জীবন আমরা করিব গঠন মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন জীবন লাভ আব্বাজি কেউ আসেননি 1 লক্ষ টাকা কই ওখানে যারা বসে তিনিই দেবেন যিনি বলেছেন উনিই দেবেন তাছাড়া কিছু করার নেই কারণ আমি তো জানি না কে কেমন দেয় ওই অনেক কিছু লিস্ট বানিয়েছে ওই লিস্ট গুলো আনার চিন্তা ভাবনা উনি আসেন সুবহানাল্লাহ দেখেন অনেক লিস্ট 1 লাখ আসছে দেখেন কালাম চৌধুরী মোতাওয়াল্লি মাশাআল্লাহ তিনি কি মাহাদপুর কত মোহাম্মদপুর কত 30,000 নাকি কত দিয়েছে 30,000 একটু বাড়লো না এই কালাম চৌধুরী সাহেব মোতাওয়াল্লি সাহেব কে আপনি তো ওটা 30 হবে না 5 পাঞ্জা তো মিল হইতে আপনি না দিলে আমি কার কাছ থেকে নিব আপনি তো যোগাযোগ করেছেন আমার সঙ্গে কি বলে বলে আমি যদি না দেই তার একজন দেয় সুবহানাল্লাহ আল্লাহ উনি রহম করুন আব্বা খুশি না বেজার খুশি তো নারী তাকবীর খুশির এরকম হয় আওয়াজ নারী তাকবীর একটু মনে হচ্ছে হালকা হালকা তাও মিষ্টি মিষ্টি দুঃখ আছে আওয়াজে নারী তাকবীর হয় আরো জোরে নারী তাকবীর নারী রিসালাত মাসলাক আলা হযরত নারী তাকবীর আওয়াজ আরেকটু দিতে হবে নারী তাকবীর নারী তাকবীর নারী
সুবহানাল্লাহ আছে, হুজুর বলছেন আছে, মাশাআল্লাহ। তাহলে আমাদের মোতাওয়াল্লি সাহেব 30 এর জায়গায় 50 আপনি লিখে দেন, জানেন মন থাকবে না, এত কাগজের মধ্যে কোথায় হারিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ওখানে লিখে দেন। জিল্লুর রহমান মোতাওয়াল্লি, রূপাহাট, রূপাহাটা মানে হেঁটে হেঁটে রূপা যায় নাকি? সুবহানাল্লাহ। ইনিও 30 50। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশায় যে নিয়তে করে গেল দান কবুল করুন আল্লাহ পাক রহমান। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইনিও 50। সুবহানাল্লাহ। সারা সরফরাজ আলী, এটা কোথায়? ও সম্পাদক সাহেব, দিটুয়া পাড়া, দিঘুয়া, এটা ঘর। আমি চোখে রাইতে কম দেখছি। ইনি কত? 30 হবে না? কই উনি? সুবহানাল্লাহ। কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার আরো তারাক্কি দেন, আরো বরকত দেখে এই দোয়া করি। আপনি কত? আমার একটা, আমি চেয়েছি 1 লাখ একজনের কাছে। একজন কি হবে না? একজন ব্যক্তি 1 লাখ হবে না? দোয়া করব আল্লাহ যেন আপনাকে হজে কাবা নসিবে লেখে। বাবা পয়সা সবার আছে, कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर हो के भी तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। पढ़कर पढ़कर दरूद रात में सो जा पाओ, पढ़कर दरूद रात में सो जा पाओ, पढ़कर दरूद रात में सो जा पाओ, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर हो के भी तैबा न जा सके,
आते वही है जिनको बुलाते हैं मुस्तफा। जोरे बोल। তাহলে সরফরাজ আলী দেখবেন মদিনার গলি, হবে নাকি 1 লক্ষ টাকা এখনকার জন্য? বলে হবে না, ওরা 50 গেছে কি? হ্যাঁ দেখুন, উনি যখন, ওনার প্রতি আমার একটা নজর আছে, এনারা যখন 50 বলে তো উনি একটু যদি বাড়ান 5টা হাজার বাড়ান, বলে হুজুর আমি 1 লাখ দেব না, তো 55 দেব। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব সরফরাজ সাহেব, নারী তাকবীর। এবার আছে আব্দুল রাজ্জাক আহমদ মুতাওয়াল্লি শ্রীরাম, মাশাআল্লাহ। তিনি আছেন এখানে? দয়া করে যদি বলেন ইনি কত? 10। আমার আব্দুর রাজ্জাক সাহেব, আমার আল্লাহ পাকের আরেকটা নাম ইয়া রাজ্জাক। কি বুঝলেন? সেই নামে নাম মুতাওয়াল্লি সাহেব কই? তিনি কই? একটু বাড়ান বাবা। সবাই যাচ্ছে 50 30 50 এ 55 তে, আর আপনি যাবেন 10 এ। কেমন একটা লাগে? হ্যাঁ, অসুবিধা থাকলেও একে 10 এ মানা যাবে নাকি? অন্তত পক্ষে গস পাকের 11 শরীফ না হলে কি? হ্যাঁ কই? তিনি কই? রাজি আছেন কই তিনি? মাশাআল্লাহ, অবশ্যই দোয়া হবে, অবশ্যই দোয়া হবে ইনশাআল্লাহ। উনি 10 বলেছেন, সেখানে 11 আমি দাবি করেছিলাম। গস পাকের বলতে খাজা কি ছটি और बड़े पीर की 11। अरे सुन्नी ना करेगा तो भला कौन करेगा, है ना? हम सुन्नी है। আব্দুর রাজ্জাক সাহেব 11,000 টাকার দাতা, জোরে বলি মারহাবা, নারে তাকবীর। মতিউর রহমান নাওপাড়া, কত? 1000 দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ উনি দিয়ে দিয়েছেন। আচ্ছা, আলহাজ মোবারক হোসেন তিনি আছেন, এনা দেওয়া হয়ে গেছে, ইনি 500, আল্লাহ কবুল করুন। শামসুদ্দিন আহমদ শ্রীরামপুর 1000 টাকা। আচ্ছা, কুরবান মিস্ত্রি নাকি? কুরমান মিয়া শিয়ালডাঙ্গা। আমি একজন কি আমাকে গিয়েছিলাম, আমার কাছে বলে হুজুর শিয়ালডাঙ্গা, যে ওখানে তো সবসময় শিয়াল, হুজুর আসা যায় না, কত মানুষ কামিয়ে দিয়েছে, আল্লাহ হেফাজত করুক। তিনি দিয়েছেন 500, আল্লাহ কবুল। আচ্ছা, লাইলি বিবি ফাইজুল্লাহপুর 200 টাকা। আচ্ছা, মাসিদুর রহমান শ্রীরামপুর 1000 টাকা, আল্লাহ কবুল করুন। আর আছে এটা বলে যাব, হ্যাঁ? আচ্ছা, দবির উদ্দিন মিয়া শিয়ালডাঙ্গা 4000 টাকা। ফারুক আহমদ শ্রীরামপুর 2000 টাকা। হাফিজুর রহমান শিয়ালডাঙ্গা 1000 টাকা। হোসেন শামসুকিপুর, এটা সমসপুর 1000 টাকা। রেজাউল করিম পিয়ালিপাড়া নাকি বিয়ালিপাড়া, বিওলিপাড়া 1000 টাকা, আল্লাহ কবুল করুন। এগুলোকে ডাকবো। মাজেদুর রহমান প্রধান সাহেব ফয়জুল্লাহপুর, দয়া করে একটু আমার সঙ্গে দেখা করুন। আখতার আলী সদস্য শ্রীরামপুর। মেহরাব আলী সদস্য নওপাড়া। মজিবুর রহমান সদস্য কি ফক্করপুর নাকি শঙ্করপুর। আচ্ছা, মহিবুল হোসেন শিয়ালডাঙ্গা। আচ্ছা, এটা কি জাদিমুল নাকি ইয়াদিমুল? ও খয়াকার, এই জায়গায় যে খোয়া যদি এদিক বেশি থাকে কি আর বুঝবো। খাদেমুল ইসলাম শ্রীরামপুর, দয়া করে দেখা করুন। আশরাফুল কবির শিয়ালডাঙ্গা, দয়া করে দেখা করুন। শওকত আলী সমসপুর
দেখা করুন দয়া করে। আচ্ছা, মাজেদার রহমান প্রধান সাহেব ফয়জুল্লাহপুর, আসুন দয়া করে দেখা করুন। জি, কত? মিনার মায়ের জন্য দোয়া চেয়েছেন নগদ 10,000। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হাজরা। আসুন আপনারা, আমি তো বলেছিলাম দুনিয়ার তিনটে আগে বলি নাকি ওটা বলি? আপনারা যাদের নাম ডাকা হলো দয়া করে আসুন, আমি তো চিনি না কাউকে। আল্লাহর হাবিব বলেছেন মুসিবত 12টা, তার মধ্যে সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ইনদাল মাউত ওয়া সালাসুন ফিল কবর ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামা। 12টা, দুনিয়ায় 3, মরণের সময় 3, কবরে 3, হাসরে 3। दुनिया 3 तीन बलाए दुनिया में और 3 बलाए मौत में। এখন শুনুন, 3 बलाए जो दुनिया में आएगी, 3टी मुसीबत যেটা দুনিয়াতে আসবে, उनमें से पहली बला ये है अल्लाह ताला उसकी रुजी में बरकत उठा लेगा। एक नंबर मुसीबत তার রুজিতে বরকত কমে যাবে। যে হুজুর এত ইনকাম করি থাকি না কেন, জামাতে নামাজ পড়ো না কেন? জামাতে নামাজ না পড়লে তো রুজিতে বরকত থাকবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? दूसरी वाला ये है कि उससे सालेहीन का नूर चला जाएगा। তার চেহারা আর নামাজীদের একটা নূর থাকে, ওই নূর থাকবে না। বাবাজি খেয়াল করেন, আরো বলা হয়েছে 3 नंबरे वो तमाम ईमान वालों के दिलों में মবগুজ हो जाएगा, আর ঈমানদারদের মনে তার জন্য একটি ঘৃণা তৈরি হয়ে যাবে। এই 3টে দুনিয়াতেই হবে, মরণের সময় 3টি। যাদের নাম দেখেছে একটু আসেন। নাই আবাদ ধরতে হবে। সুবহানাল্লাহ বলে আবাদ ধরেন না, ফাতেমা ধরেন। বাবাজি আমার একটু মোহাব্বতে দরুদ আল্লাহ।